আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। রাইট নাও আমি আছি হচ্ছে তাজিকিস্তানে, এবং তাজিকিস্তানের কুজান্ত একটা সিটি আছে, ওই সিটিতে আছে বর্তমানে। এই সিটিতে কি তেমন বেশি কিছু নাই দেখার মতো, তারপরেও আমার আশেপাশে আমি যেখানে স্টে করতেছি 2-3 দিনের জন্য, 2 দিনের জন্য 3 দিন মানে টোটালি 3 দিন থাকবো আর কি। সো 3 দিন পরে আমি আবার উজবেকিস্তানে ব্যাক করব, কারণ আমার তাজিকিস্তানের ভিসার মেয়াদ ছিল 7 দিনের মধ্যে অলরেডি 2-3 দিন আমি কিরগিস্তানে খেয়ে ফেলছি। এখানে আস্তে আস্তে লেট হয়ে গেছে, 3 দিনের বেশি থাকতে পারবো না। তাই এখানে যতদিন থাকি আশেপাশের যে দেখার মতো জায়গাগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাবো। লেটস গো অ্যান্ড এনজয় দ্য ভিডিও। আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। বাই দ্য ওয়ে, আমি তাজিকিস্তানের ভিসা কীভাবে করছিলাম দুবাই থেকে একটা ভিডিও আছে অলরেডি, সো আপনারা গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আর অন্যান্য কিরগিস্তান এবং উজবেকিস্তানের ভিসা কীভাবে করতে হয়, যাদের আমার আইডিয়া আছে ইউইতে কীভাবে করতে পারবেন বা কীভাবে করতে হয়, সব কিছুর একটা ইনফরমেশন দিব 3 কান্ট্রির জন্য একসাথে। স্টে টিউন। বর্তমানে আমি তাজিকিস্তান সিটির কুজান্ত শহরে আছি। কুজান্ত এটা হচ্ছে তাজিকিস্তানের একটা শহর। আর আমি যেখানে থাকতেছি এর পাশে কিন্তু একটা বড় বাজার আছে, যে বাজারটার নাম হচ্ছে পানশানবে বাজার। এবং সকাল সকাল দেখেন কত ক্রাউডের একটা প্লেস, যেখানে সকাল সকাল অনেক মানুষজন হয় ওই বাজারে। সো বাজারটাতে ঢুকতেছি এখন, এবং এই বাজারে আপনি সব ধরনের ফল ফ্রুট এবং বাজার করার মতো যেগুলো আছে, শাক সবজি তরকারি সব কিছুই পাবেন এই বাজারের ভিতরে। সো আমি বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনারাও দেখতে থাকেন। এ বাজারে কিন্তু আপনারা মুদির দোকানের সামানও থাকবে, এবং এদের মেন ফুড যেটা হচ্ছে এটা হচ্ছে ব্রেড। সো এদের এখানে ব্রেডটাও পাওয়া যাচ্ছে, এবং মাছ মাংস শাক সবজি সব কিছু কিন্তু এই বাজারের মধ্যে আছে। বাজার থেকে বের হয়ে হাঁটার সময় পাশেই দেখতে পেলাম একটা মসজিদ। আর মসজিদটা কিন্তু আলেক আলেক কম্পাউন্ডে করা আছে। মনে হয় কিছু জায়গা মেয়েদের জন্য, কিছু জায়গা ছেলেদের জন্য, এবং এর আশেপাশে 2-1টা ছোট ছোট মসজিদও দেখা যাচ্ছে, যেগুলো অ্যাবন্ডেন্ট মনে হচ্ছিল, মানে ইউজ হচ্ছে না বর্তমানে এরকম মনে হচ্ছিল। বাট ভিউটা দেখেন সব সাইডে। আর যেটা সামনাসামনি এগুলা নতুন নতুন লাগলেও আমি যেখানে ছিলাম ওইখানে একদম এগুলো পুরাতন পুরাতন লাগতেছিল। যেগুলো গম্বুজ ছিল ওগুলা কিন্তু রং উঠে গেছিলো। সো জানি না এগুলা দেখাশোনার মতো কেউ নাই নাকি কি, বাট মসজিদগুলো দেখেন অনেক পুরাতন পুরাতন লাগতেছে, কারণ এগুলা মনে হয় মেনটেনেন্স করা হয় না এজন্য। এতক্ষণ যেটা দেখেছেন এর পিছনে কিন্তু আর একটা মসজিদের মতো, কিন্তু এখানে সিল মারা দেখা যাচ্ছে, কারণটা জানি না, হয়তো ইউজ হয় না বর্তমানে, এবং এখানে যাওয়ার মতো কোনো ওয়ে নাই।
তাই জন্য মনে হয় এটা বর্তমানে ইউজ হচ্ছে না, যাওয়া সম্ভব। এরপর বাজার থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম একটা পার্কের মতো। সো পার্কে ঢুকি এবং পার্কের মধ্যখানে একটা স্ট্যাচুর মতো, এটা মনে হয় এদের স্বাধীনতার স্ট্যাচু। আমি কনফার্ম বলতে পারবো না, কারণ এখানে রাইটিং যেগুলো আছে এগুলো এদের ভাষায় লেখা আছে, সো আমি পড়তে পারতেছিলাম না। বাট এটা স্ট্যাচুর মতোই লাগতেছে, ওয়ারের এরকম কিছু লাগতেছে। এরা কিন্তু আগে রাশিয়ার আন্ডারে ছিল, মানে আগে যে সোভিয়েত ইউনিয়ন ছিল রাশিয়ার, ওই রাশিয়ার আন্ডারে ছিল। বর্তমানে এরা আলেক আলেক কান্ট্রি, বাট এখানে বেশিরভাগ মানুষই কিন্তু রাশিয়ার ভাষায় কথা বলে এবং রাশিয়ার যে কালচারটা এখানে দেখা যায়। আমি বর্তমানে আছি হচ্ছে ডাউন টাউন এরিয়ায়। এখানে বড় বড় বিল্ডিং এবং সুন্দর একটা পার্ক। সো এটা হচ্ছে রাতের ভিউ ডাউন টাউনের। সো গাইস, আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমি কিছু ফ্রুট নিছি, কলা নিছি। 2টা কলার দাম নিচ্ছে 7 সম। এখানের কারেন্সি হচ্ছে সমনি। সো 7 সমনি নিচ্ছে 2টা কলার দাম। এবং আর হাফ কেজি না, 600 গ্রাম মতো আঙ্গুর নিছিলাম, ওইটার দাম নিছে প্রায় 700 মনি। সো টোটাল 1400 মনি দিয়ে আমি কিছু ফ্রুট কিনছি। এখানে ভাত তো খাওয়া যায় না তেমন, কিছু বিরিয়ানির মতো ভাত আছে, বড় বড় ভাতগুলো খাওয়া যায় না। সো আমি দুপুরে খাইতে ট্রাই করছিলাম, বাট খাইতে পারতেছিলাম না, কিছু খেয়ে রেখে চলে আসছি। সো ফ্রুট খেয়ে থাকতে হবে। আর নয়তো ফাস্ট ফুড দিয়ে চালাইতে হয়। ফাস্ট ফুড মতলব শাওয়ারমা, বার্গার এগুলা পাওয়া যায়, এগুলা দিয়ে চলতে হয়। ভাত তো পাওয়া যায় না এখানে তেমন। সো এটাই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।